মাত্র কয়েকদিন আগেই পর্দা উঠেছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের, কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে পয়েন্ট টেবিলের লড়াই, হিসাব নিকাশ আর নকআউট পর্বে যাওয়ার দৌড়। কেউ শুরু করেছে দুর্দান্ত জয় দিয়ে, আবার কেউ প্রথম ম্যাচেই হারিয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর আজ রাতেই মাঠে নামতে যাচ্ছে স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ের মতো শক্তিশালী দল। তবে তার আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপের সর্বশেষ পরিস্থিতি। বিশ্বকাপের নতুন ফরম্যাটে এবার অংশ নিচ্ছে ৪৮টি দল। দলগুলোকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। গ্রুপ পর্বে মোট ৭২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিটি গ্রুপের শীর্ষ ২ দল এবং সেরা ৮টি তৃতীয় স্থান অর্জনকারী দল জায়গা করে নেবে নকআউট পর্বে। অর্থাৎ শুরু থেকেই প্রতিটি পয়েন্ট এখন সোনার চেয়েও মূল্যবান। প্রথমে আসা যাক গ্রুপ এতে। এই গ্রুপে এখন পর্যন্ত সবচেয়ে শক্ত অবস্থানে রয়েছে মেক্সিকো। প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করেছে তারা। শুধু জয়ই নয়, ভালো গোল ব্যবধানও তৈরি করেছে মেক্সিকো। তবে তাদের ঠিক পেছনেই রয়েছে দক্ষিণ কোরিয়া। চেকিয়াকে হারিয়ে তারাও ৩ পয়েন্ট সংগ্রহ করেছে। গোল সংখ্যাতেও ২ দল সমান। ফলে এই মুহূর্তে গ্রুপ এ এর লড়াই পুরোপুরি ২ দলের কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। অন্যদিকে চেকিয়া এবং দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি কিছুটা কঠিন হয়ে গেছে। প্রথম ম্যাচে হারের ফলে তাদের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। এবার আসা যাক গ্রুপ বিতে। বিশ্বকাপের সবচেয়ে অদ্ভুত পরিস্থিতি এখন দেখা যাচ্ছে এই গ্রুপে, কারণ এখানে কেউ এগিয়ে নেই, আবার কেউ পিছিয়েও নেই। কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার ম্যাচ শেষ হয়েছে ড্র দিয়ে। একইভাবে কাতার ও সুইজারল্যান্ডও পয়েন্ট ভাগাভাগি করেছে। ফলে 4টি দলেরই পয়েন্ট এখন এক। একটি মাত্র ম্যাচের পরই এই গ্রুপে এমন ভারসাম্য তৈরি হয়েছে যে পরবর্তী রাউন্ডে কারা যাবে তা এখনও অনুমান করাও কঠিন। একটি জয়ই এখানে যে কোনো দলকে টেবিলের শীর্ষে তুলে দিতে পারে। এবার নজর দেওয়া যাক গ্রুপ সিতে। এই গ্রুপে প্রথম বড় চমক এসেছে ব্রাজিলকে ঘিরে। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ শুরু করেছে ড্র দিয়ে। মরক্কোর বিপক্ষে ম্যাচে তারা জয় তুলে নিতে পারে। 2 দল 1-1 গোলে সমতায় মাঠ ছেড়েছে। মরক্কোর জন্য এটি অবশ্যই একটি বড় সাফল্য, কারণ বিশ্বকাপের অন্যতম ফেভারিট দলের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে নেওয়া তাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। তবে এই ফলাফলের সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে স্কটল্যান্ড। হাইতির বিপক্ষে 1-0 গোলের গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে তারা এখন গ্রুপের শীর্ষে অবস্থান করছে। মাত্র একটি গোল হলেও সেটি তাদের পূর্ণ 3 পয়েন্ট এনে দিয়েছে। অন্যদিকে হাইতি প্রথম ম্যাচে পরাজিত হয় এখন গ্রুপের সবচেয়ে কঠিন অবস্থানে রয়েছে। গ্রুপ ডিতে আবার দেখা গেছে একেবারে ভিন্ন চিত্র। এখন পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচগুলোর মধ্যে সবচেয়ে বড় জয়টি পেয়েছে যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে 4-1 গোলে পরাজিত করে তারা শুধু 3 পয়েন্টই অর্জন করেনি, একই সঙ্গে পুরো বিশ্বকাপকে একটি শক্ত বার্তাও দিয়েছে। 4টি গোল করে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে যে তারা এবার শুধু অংশগ্রহণ করতেই আসেনি, বড় কিছু করার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। প্যারাগুয়ে প্রথম ম্যাচে পরাজিত হয়ে চাপের মধ্যে পড়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া এবং তুরস্ক এখনও তাদের প্রথম ম্যাচ খেলেনি, ফলে গ্রুপটির চূড়ান্ত চিত্র এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত বিশ্বকাপে মাত্র 4টি গ্রুপের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, বাকি 8টি গ্রুপ এখনও অপেক্ষায় রয়েছে তাদের প্রথম ম্যাচের জন্য। আর সেখানেই শুরু হতে যাচ্ছে আজ রাতে সবচেয়ে বড় উত্তেজনা। কারণ আগামীকাল মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে তারা। একই দিনে খেলবে ফ্রান্স ও সেনেগাল। মাঠে নামবে নরওয়ে এবং ইরাকও। অর্থাৎ আগামী 24 ঘন্টার মধ্যেই বিশ্বকাপে যোগ হতে যাচ্ছে আরও কয়েকটি হাই ভোল্টেজ ম্যাচ। এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে 2026 সালের বিশ্বকাপ শুরু থেকেই উপহার দিচ্ছে দারুণ প্রতিদ্বন্দ্বিতা। কিছু দল ইতোমধ্যেই নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে, আবার কিছু দল এখনও অপেক্ষা করছে তাদের প্রথম পরীক্ষার জন্য। তাই চোখ রাখুন বিশ্বকাপের প্রতিটি ম্যাচে, কারণ একটি গোল, একটি জয় কিংবা একটি ড্র মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে পুরো পয়েন্ট টেবিলের চিত্র। সাকিবুল ইসলাম, রাইট টিভি।